নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রুটস। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। জমজমাটি ভিডিও একদম। কার? আমাদের চুম্বনশ্রী দিদি। নতুন নাম দিয়েছি। নতুন নামটা কেমন হয়েছে আমাকে জানাবে কিন্তু কমেন্ট বক্সে এসে, ঠিক আছে? এর না মানে কি বলতো, এর একটা নাম কিন্তু চলবে না সারা জীবন, বুঝতে পেরেছো? এর এক এক সময় এক এক নাম আসবে। কীরকম হিসাবে বলো তো? ও যে আবহাওয়া যেই রকম চলবে ইউটিউবে, একে নিয়ে সেই রকম আবহাওয়া বুঝে নাম চলবে। এতদিন যেরকম সতীনক্ষী বলতাম, কারণ কত সতীগিরি বেরোচ্ছিল না এর নামে, আমরা সব জানতে পারছিলাম, বাড়ি বসে বসে মজা লুটছিলাম। তো তার জন্য ওর ওই সমস্ত সতীগিরি দেখে আমি নাম দিয়েছিলাম সতীনক্ষী। তা এখন যেটা দেখলাম, বাবা ইমরান হাশমি হয়ে যাচ্ছে। তো ও হচ্ছে মহিলা ইমরান হাশমি, বুঝতে পেরেছো? তো ওই রকম ইমরান হাশমির মতন কাজমাজ করে বেড়াচ্ছে। তো তার জন্য এখন ওর নামটা হয়েছে চুম্বনশ্রী দিদি, ঠিক আছে? ভালো মিলায়া নামটা দিছি না, বলো তোমরা? তো চলো, আমাদের সতীনক্ষী দিদির গতকালের, আবার সতীনক্ষী বলছি কেন, আমাদের চুম্বনশ্রী দিদির গতকালের ভিডিও নিয়ে আবার মুখোশটা খোলা যাক। কী কী মিথ্যে কথা, কী কী বাতলিংবাজি, আবার কী কী অন্যের ঘাড়ে, অন্যের মানে কাঁধে চাপিয়ে দিয়ে গেল, সেগুলো তো একটু মুখোশটা খুলতে হবে না? তো চলো ঢুকে পড়া যাক। যেই ভিডিওতে রিয়াকে নিয়ে বলেছে, ঠিক আছে? রিয়ার কমিউনিটি পোস্ট, রিয়ার ভিডিও, সেই ভিডিওটার কথা বলছি। আচ্ছা, প্রথমেই শুরু করলো কি, শারীরিক দিক থেকে উইক আছি, কারণ ঘুরে এসেছি তো, হানিমুনে গেছি। এটা নিয়ে আজবার হানিমুনে গেল, হ্যাঁ? তো হানিমুনে গিয়ে বুঝতেই তো পারছো মানে কি কি হতে পারে না পারে। তো ভীষণ টায়ার্ড আছে ঘুরে এসে, এত এনজয় করেছে ওখানে পুলে, হ্যাঁ, তারপরে রুমে, বুঝতে পেরেছো? এত এনজয় করেছে মানে সারা শরীর ব্যথা। তো তার জন্য আর কি মানে শরীরটা ঠিক আর কি জুত হচ্ছে না, মানে একটা মানে কি বলবো, মানে ওই শরীর খারাপ সেই শরীর খারাপ না, বুঝতে পেরেছো? এই শরীর খারাপটা হচ্ছে মানে একটা মানে কি বলবো, মানে একটা নেশা 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 একটা শরীরের মধ্যে, সেই একটা শরীর খারাপ, বুঝতে পারছো তো? আচ্ছা, তারপরে বলছে নাহলে বাদ বাকি আমি একদম ওকে আছি, একদম ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওতে শুনছো এই একটাই কথা বলছে কিন্তু, আমি একদম ঠিক আছি, আমি একদম ভালো আছি, আমি খুব ভালো আছি আমার স্বামীকে নিয়ে। এই কথাগুলো কেন আসছে? তোমাকে কে জিজ্ঞেস করেছে তুমি ভালো আছো কি খারাপ আছো কি কীরকম আছো কি, তোমাদের মধ্যে কি চলছে না চলছে, কেউ কি জানতে চেয়েছে? এত ক্ল্যারিফিকেশন কেন প্রত্যেক দিন ভিডিওতে এসে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি? কারা এরকমভাবে যাতায়? যারা থাকে না ভালো, তারাই এসে যাতায়। তুমি কেন এরকম বলছো? আমরা কেউ জানতে চাইনি তোমার কাছে, ঠিক আছে? বকরিয়ে গেছে, বলি না, বকরিয়ে গেছে। আচ্ছা, তারপরে বলছে 13 দিন আগে রিয়ার লাস্ট ভিডিও দেখেছিল, কারণ ওকে নিয়ে যেহেতু ভিডিও বানাবে না, ও চায় না ওকে নিয়ে ভিডিও করতে, তার জন্য ওর ভিডিও দেখে কেন শুধু শুধু টাইম ওয়েস্ট করবে? ওর টাইমের বিশাল দাম, তোমরা জানো ওর টাইমের কত দাম? কত ব্যস্ত মানুষ, মানে সারাটা দিন কীরকম ব্যস্ত থাকে, সব প্রমাণ কালেক্ট করে, মোবাইল ঘেটে ঘেটে প্রমাণ কালেক্ট করে, তো সেগুলোর জন্য তো টাইম লাগে না কি? তোমরা কী যে বলো না। তা বলছে যে ওকে নিয়ে ভিডিও করতে চাই না, মানে চাইবে কি করে? এখন ওর যা অবস্থা, ওকে নিয়ে যদি এখন ভিডিও বানায়, সবাই তো ওকে ছেঁকে ধরবে, সেটাও খুব ভালো করেই জানি। মাঝখানে যেরকম সবাই ধরেছিল, তারপরে বাধ্য হয়ে ওকে নিয়ে ভিডিও করাই বন্ধ করে দিল। তো সেই ভয়টা আছে বলো না? কেন বলছো যে ওকে নিয়ে ভিডিও করতে চাই না? তাই করব না। আচ্ছা, এই পয়েন্টটা নিয়ে আমি পরবর্তীতে আসছি, হ্যাঁ? 13 দিন আগে নাকি রিয়ার ভিডিও দেখেছিল, হ্যাঁ, এই পয়েন্টটা নিয়ে আমি আসছি। আচ্ছা, তারপরে বলছে কমিউনিটি পোস্ট যেটা ও দিয়েছে, এখানে পুরো পরিষ্কার যে ও শুধুমাত্র শ্বশুরবাড়ির লোকজনকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে। ও 1000% শিওর যে শ্বশুরবাড়ির লোকের উদ্দেশ্যেই ওর এই কমিউনিটি পোস্টটা ছিল। আচ্ছা, এইভাবে কেউ বলতে পারে? আমিও বলেছি, আগের দিনের ভিডিওতেই আমি বলেছিলাম যে এখন মানে এমন দিনকাল পড়েছে যে সব কমিউনিটিতে এসে মানুষ কারোর প্রতি রাগ হয়, ক্ষোভ হয়, অভিমান হয়, দুঃখ হয়, ঝগড়া হয়, সব এসে কমিউনিটি পোস্টে সেগুলোকে জানায়। আরও হাজার হাজার লোককে, লাখ লাখ লোককে জানাচ্ছে। হয়েছে ব্যাপারটা দুজনের মধ্যে, কিন্তু এখানে এসে কমিউনিটি পোস্ট করে লাখ লাখ মানুষকে জানিয়ে দিচ্ছে সেই বিষয়টা। তো সেটা নিয়েই বলতে গিয়ে আমি বলেছিলাম যে কমিউনিটি পোস্টটা হয় শ্বশুরবাড়ির লোকের উদ্দেশ্যে, আর নয়তো বাপের বাড়ির, ওখানে তো প্রচুর ওদের আত্মীয় স্বজন রয়েছে, তাদের উদ্দেশ্যে। এই দুজনের বাইরে তো আর কারোর উদ্দেশ্যে হতে পারে না, মা বাবার উদ্দেশ্যে তো আর ছিল না। তো আমি কিন্তু এই কথাটা বলেছিলাম যে হয় শ্বশুরবাড়ির, নয় বাপের বাড়ির ওই আত্মীয় স্বজন, হয়তো ঠাকুরদা ফাকুরদা আছে কি, তাদের ওই সমস্ত ব্যাপার স্যাপার। তো আমি কিন্তু এইভাবে বলেছিলাম কথাটা। আর এ কি বলছে যে কমিউনিটি পোস্টটা থেকে নাকি পরিষ্কার আমাদের ব্রেন ওয়াশ করালো, মানে দর্শকদের ব্রেন ওয়াশ করালো যে ওই কথাটা নাকি শুধুমাত্র
ও কিন্তু স্টেটমেন্ট দিয়ে গেল, হ্যাঁ, এখানে কিন্তু কিন্তু পরন্তু যাই হোক তবু এই সমস্ত কিন্তু ছিল না, একদম স্টেটমেন্ট দিয়ে গেল যে শুধুমাত্র শ্বশুরবাড়ির লোকের উদ্দেশ্যেই এই কথাগুলো নাকি বলেছে। এটা কখনো বলা যায়? বলা যায়? আমরা বলতে পারি হয় শ্বশুরবাড়ি নয়তো বাপের বাড়ির আত্মীয় স্বজন, আমরা কি এইভাবে কারোর ওপর চাপিয়ে দিতে পারি যে হ্যাঁ ও শ্বশুরবাড়ির লোকের উদ্দেশ্যেই বলেছে? পারি কি? পারি না কিন্তু। কিন্তু এনার যেটা কাজ, ইনি তো সেটা করবেনই, তাই না? ইনি দর্শকদেরকে জোর করে বোঝাবে, হ্যাঁ শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো না, শ্বশুরবাড়ির সাথে সমস্ত কিছু ওর লোক দেখানো, যেরকম ও নিজে করে, হ্যাঁ মানে মানে কী বলো তো, আসলে নিজে ওই রকম করে তো তার জন্য ভাবে কি সবারই বোধহয় ওই রকম, সবারই শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ, সবাই ওর মতন লোক দেখানো, ও যেরকম লোক দেখায় মানে শ্বশুরবাড়ির সাথে লোকজনের সাথে যেই সম্পর্কগুলো সেগুলো তো লোক দেখানি সম্পর্ক, তো ভাবে যে অন্য কেউ বোধহয় ওরকম লোক দেখানোর জন্য করছে, বুঝতে পেরেছো? বলছে যে এই যে ও কথাগুলো লিখেছে যে তুমি যতই কারোর জন্য করো না কেন তবুও করেও কারোর মন পাওয়া যায় না, এটা কার উদ্দেশ্যে? এটা নাকি শ্বশুরবাড়ির লোকের উদ্দেশ্যেই, কারণ ও নাকি শ্বশুরবাড়ির লোকের উদ্দেশ্যেই করেছে, আর কারোর উদ্দেশ্যে নাকি করেনি। আমরা জানি ও কবে থেকে ইউটিউবে এসেছে, এই 3 বছর হলো হয়তো ইউটিউবে এসেছে। তার আগের লাইফ সম্বন্ধে আমরা জানি, ও ওর বাড়ির বাপের বাড়ির আত্মীয় স্বজনদের বলো, প্রচুর লোক রয়েছে, তাদের সম্বন্ধে বলো, তাদেরকে নিয়ে বলো, করতেই তো পারে, হ্যাঁ অনেক তো করতেই পারে। এই যে আমরা দেখলাম যে ওই ছেলেটা, কী নাম ওই ছেলেটার আমি জানি না অত, ওই ছেলেটাকে যে মোবাইল দিল যে কিনে, ওই ছেলেটাকে কি দেখা যায় ওদের বাড়িতে? আমি জানি না, আমি ঠিকঠাক বলতে পারবো না, তার জন্য আমি মানে বলছি, সেইভাবেই কথাটা বলছি। তো এই যে এত দামি একটা ফোন দিল, যাই হোক একটা ফোন তো কম না, 8-10 হাজার টাকা তো নেবে একটা কম দামি ফোন হলেও, তা বাপের বাড়ির লোকের উদ্দেশ্যে কি করেনি? কিছুই করেনি। ওরা কে হয়? ওরা মানে আত্মীয় নাকি পাড়ার লোক আমি সেটাও জানি না, তো তাকে একটা ফোন পর্যন্ত কিনে দিয়েছে। তাহলে বাপের বাড়ির লোকের উদ্দেশ্যে আগে কি করেছে না করেছে আমরা কি সব জানি? জানি না তো। হতেই পারে বাপের বাড়ির লোকের উদ্দেশ্যে বলেছে, যাদের যাদের মানে করেছে, যাদের জন্য করেছে তাদেরকে উদ্দেশ্য করেই মানে বলতে পারে, এটাও তো আমরা ভাবতে পারি, তাই না? বা এটাও তো হতে পারে, একদম পয়েন্ট করে আমরা কি করে বলতে পারি যে না ওই শ্বশুরবাড়ির উদ্দেশ্যেই বলেছে? এটা তো ভাই ঠিক না, তাই না? মানে ও হেন যেন তেন হেন মেন প্রকারে ও আমাদের কাছে এইটা প্রমাণ করে ছাড়বেই। প্রমাণ তো করতে পারবে না, মানে দর্শকদের মাথায় এটা ঢুকিয়েই ছাড়বে যে ওর সাথে ও শ্বশুরবাড়ির লোকের সম্পর্ক ভালো না। মোদ্দা কথা হচ্ছে এইটা। থাক, এতে যদি ও যদি মনে মনে আনন্দ পায় পাক না, আমাদের কি? আচ্ছা, ওর কমেন্ট বক্সে নাকি কেউ এসে কমেন্ট করে গেছে ওই রিয়ার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, মানে শ্বশুরবাড়িতে কেন না, সরি মানে রিয়ার বর শ্বশুরবাড়িতে রয়েছে, ঘর জামাই হয়ে আছে, এই সমস্ত সংক্রান্ত নাকি কমেন্ট করেছে এসে কেউ। সেইটা বলছে যে সেটা নাকি মানে ওই কমেন্টটা নাকি ওর যাতে এই চুম্বনশ্রী দিদি যাতে দৃষ্টিগোচর হয়, ভাবতে পারছো? যাতে দৃষ্টিগোচর হয় ওইটা নিয়ে যেন আবার রিয়াদেরকে নিয়ে ভিডিও বানাতে বসে পড়ে, তার জন্য নাকি ওই কমেন্টটা করা হয়েছে, বুঝলে? তার মানে কি বললো? এটার মানে হচ্ছে এটাই যে হয়তো রিয়ার বরকে উদ্দেশ্য করে বলছে কথাটা, যে ওর বর অন্য কোনো ফেক অ্যাকাউন্ট নিয়ে এসেছে, এখন তো সব ফেক 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 চলে, কেউ একটা কিছু কমেন্ট করলেই ওই তো ও এসেছিল ফেক অ্যাকাউন্ট নিয়ে, ও তো ওই এসেছিল ডুপ্লিকেট অ্যাকাউন্ট নিয়ে, এই সমস্তই চলে। তো ওর বলার উদ্দেশ্য হচ্ছে যে ওটা ওর বর নাকি এসে ওই কমেন্টটা করে গেছে, হ্যাঁ, যাতে চুম্বনশ্রী দিদির ওই কমেন্টটায় দৃষ্টিগোচর হয়, আর ওটা নিয়ে যেন ওদেরকে নিয়ে ভিডিও বানাতে বসে পড়ে, তাহলে ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, আর তার ফলে কী হবে? ভিউজটা আপ হবে, বুঝতেই তো পারছো। মানে এ যে কত দূর পর্যন্ত ভাবতে পারে, আমি খালি তাই ভাবছি। আসলে ও তো ব্র্যান্ড, তাই না? ব্র্যান্ডের কাছে সবাই ছুটে যায়, ব্র্যান্ডের যাতে দৃষ্টিগোচর হয় কমেন্ট বক্সে কমেন্ট, তাই না? তারপর ব্র্যান্ড আবার সেটাকে নিয়ে ভিডিও বানাতে বসে পড়বে। বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে এইটা, নিজের প্রশংসা নিজের মুখে। আচ্ছা, বলছে রিয়ার শাশুড়িকে নিয়ে, যে শাশুড়ি যদি এতই ভালো হতো তাহলে বৌমা কেন আলাদা খায়? হ্যাঁ, তাহলে হয় বৌমা ভালো না, আর নয়তো শাশুড়ি হচ্ছে ওই বজ্জাত শাশুড়ি। ভাবো তাহলে ও কেন আলাদা খায়? হ্যাঁ, ওর শ্বশুর শাশুড়ি আলাদা খায়, ও আলাদা খায়, হ্যাঁ মানে ভাবো, এ তো তাও আলাদা খায়, আলাদা খায়, একটাই বাড়ি, বাড়ি তো আর আলাদা করতে পারবে না। আর এর শ্বশুর শাশুড়ির অবস্থাটা ভাবো, মানে এরা খেত একসাথেই, 10 বছর তো একসাথেই খেয়েছে, খেত একসাথে, কিন্তু মানে এমন বজ্জাত এমন দজ্জাল বউ
যে শ্বশুর শাশুড়ি 1.5 বছরের মাথাতেই বুঝে ফেলেছে যে এর সাথে থাকা ভাই সম্ভব না, ওরা হাত জোর কইরা জোড়া পায়ে দুইজন 2 জোড়া পায়ে লাত্তি মাইরা এক্কেবারে নিচে ফেলাইছে। হ্যাঁ, বলছে আমরা একসাথে খাবো ঠিক আছে, কিন্তু ওই তোর সাথে থাকা, ওই সকালবেলা উঠে তোর মুখ দেখা আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ওর মুখ দেখা, এর মতন মহা পাপ আর নাই। মানে সহ্য করতে না পেরে ওরা অতিষ্ঠ হয়ে ওদের নিচে নামাই দিছে। ভাবতে পারতাস? এ আবার কয় অন্যের কথা, হ্যাঁ, অন্যের বউ খারাপ, অন্যের শাশুড়ি খারাপ, হ্যাঁ, ছোট বউকে নিয়েও সংসার করতে পারবে না, মানে সারাক্ষণ এই সমস্ত। তো তোমাদের এমন কি হয়েছিল, এমন কি অশান্তি হয়েছিল যে খেতে তো একসাথেই, বাজার তো আসতো সেই ওপরেই, রান্নাবান্না তো সেই তুমিই করে ওপরে পাঠাতে, তাই না? আমরা তো দেখেছি, ব্লগিং চ্যানেলেও তো দেখেছি। তারপরে যবে থেকে রোজগার করা শুরু করলো নিজে, তারপর থেকে একটু করে আলাদা হতে শুরু করলো, ফ্রিজ কিনলো, বুঝতে পেরেছো? তারপরে নিজে আলাদা রান্না করে নিজে আলাদা খেত। বরটা তখন ওপরে খেত, তখন কি অজুহাত দিল, ওদের ওই সমস্ত রান্না আমি খেতে পারি না, তেল ঝাল মশলা দেয় তো, 10 বছর ধরে কিন্তু ওগুলোই খেয়ে এসেছে, তাতে অসুবিধা হয়নি। তারপরে যখন আরও টাকা রোজগার করা শুরু করলো, তারপরে একদমই দুজনে মিলে আলাদা হয়ে গেল। বুঝতে পারলে বিষয়টা? তা তুমি কেমন বৌমা ছিলে যে তোমার শ্বশুর শাশুড়ি মানে তোমার মুখ দর্শনও পর্যন্ত করতে চায়নি, 1.5 বছরের মাথায় লাত্তি মাইরা নিচে ফেলাই দিছে? সে আবার অন্যের শাশুড়ি নিয়ে বলতে পারছো? আচ্ছা, বলছে ওদের শ্বশুরবাড়ির লোকজন তো খাইস্টা, আমি প্রথমেই বলছি খাইস্টা। কারণ কি, একরত্তি সোনাও যারা দিতে পারেনি তারা খাইস্টা না তো কি? প্রত্যেকবার এই এক কথা, শ্বশুরবাড়িকে নিয়ে বলতে গেলে ওই এক কথা, একরত্তি সোনা দিল না, সোনা দিল না, সোনা দিল না, জুতো দিয়েছে, মুখ দেখে জুতো দিয়েছে। বলি ওদের যদি সেইভাবে বিয়েটা হতো হয়তো দিত, তাই না? হয়তো দিত, হয়নি, দেয়নি। আর তার থেকেও বড় কথা, যেটা আসল জিনিস ওর বাবা মা, সেটাই ওদেরকে দিচ্ছে। কি দিচ্ছে? জমি দিচ্ছে। ক কাঠা? 3 কাঠা, তাই তো? নাকি 5 কাঠা? 3 কাঠা, আর নয়তো 5 কাঠা, 3 কাঠাই বোধ হয়। 3 কাঠা জমি দিচ্ছে, ঠিক আছে? কম করে যদি 1 লাখ টাকাও কাটা ধরি, 3 কাঠা জমির দাম মূল্য হচ্ছে 3 লাখ টাকা। বোঝাতে পারলাম? সেটাই ভাবো না, ওদের মুখ দেখে দিয়েছে, রিয়ার মুখ দেখে ওদের জমিটা ওর বাবা মা দিয়েছে ওদেরকে। ভালোটা কখনো চোখে পড়বে না, না ভালোটা কখনো বলতে পারবে না। তোমাদের কি দিয়েছে? হ্যাঁ, ওই তো নিচের বাগানে, ওই যে বললো না, একদিন বলছিল ভিডিওতে, একদিন কেন অনেক দিনই বলেছে যে সামনেটা কি করার ইচ্ছে আছে, হ্যাঁ, তারপরে ওই পাঁচিল দেওয়ার ইচ্ছে তো বরাবরের, কিন্তু কেউই দেয় না। ওই যে শ্বশুর বেঁচে রয়েছে, শ্বশুর দিতে দেবে না, তার মানে ওর কথারও দাম নাই, বুঝতে পারছো? শ্বশুর যা বলবে সেইটাই হবে। তো একদিন কিন্তু বলছিল, ওই নিয়ে বিনিয়ে অনেক কথাই বলে দিয়েছে। কি বলছিল যে এইখানটা সামনেটা কি বেশ করার ইচ্ছা ছিল, কিন্তু করতে পারবে না। কারণ কি? কারণ ওপরওয়ালারা অ্যালাউ করবে না ওই বাড়িতে বা ওই সামনে বলো কিছু করার। বুঝতে পেরেছো? এর অকাতটা ওই বাড়িতে কোথায়, এর অদাটা ওই বাড়িতে কোথায়? মানে একটা কিছু করবে, সেটারও পারমিশন নিতে হবে, তারা পারমিশন দিলে তবেই হবে, আর তারা তো পারমিশন দেবেই না। বলছিল যে জানি না কবে এগুলো করতে পারবো, হ্যাঁ, আমার খুব শখ সামনেটা এরকম করব, কিন্তু ওই তারা রয়েছে, তারা থাকতে তো আর হবে না। এরকম করে আমাদের ইনিয়ে বিনিয়ে বুঝিয়েছিল, মানে তারা রাজি নয়, তারা তাদের বেঁচে থাকতে তাদের বাড়িতে কোনো কিছুতে তারা হাত দিতে দেবে না। বুঝতে পেরেছো? ওই নিচে যেহেতু থাকে, বাথরুমটা, রান্নাঘরটা তাদের দখলে রয়েছে, তারা করে খাচ্ছে ওইখানে, তার জন্য করেছে। এখন তারা কি বলবে, বয়স হয়ে গেছে। কিন্তু বাইরেটাই কিছু করার কিন্তু অধিকার ওই শ্বশুর কিন্তু দিয়ে রাখেনি। বুঝতে পেরেছো? এর অকাতটা তার মানে কোথায়? শ্বশুর বাড়িতে। আচ্ছা, রিয়া আর ওর বর বাপের বাড়ি গেছে বলে নাকি অশান্তি শুরু হয়ে গেছে শ্বশুর বাড়িতে। মানে রিয়ার বরের বাপের বাড়ির কথা বলছি, রিয়ার বরের বাপের বাড়ি আর রিয়ার শ্বশুর বাড়িতে নাকি অশান্তি শুরু হয়ে গেছে, সেইটা নিয়েই নাকি কমিউনিটি পোস্ট। মানে আমি বুঝলাম না, মানে ছেলের বউ ছেলের শ্বশুর বাড়িতে যাবে, সেটা নিয়ে একমাত্র বৌমা, ঠিক আছে, একমাত্র বৌমা, কিন্তু বৌমাই কিন্তু সব পাবে, ছেলেই কিন্তু সব পাবে, ঠিক আছে? তো সেই ছেলে যদি শ্বশুর বাড়ি যায়, তাহলে ছেলের বাপের বাড়ির লোকদের বাবা মায়ের কিসের আপত্তি থাকতে পারে? আমি তো সেটাই বুঝলাম না। হ্যাঁ, এখানে কি তাদের কোনো আপত্তি থাকার জায়গা রয়েছে? আর তার থেকেও বড় কথা, ওরাও ওদের পারমিশনের জন্য অপেক্ষা করে না কোনো কিছুর। আর ওর বাবা মাও জানে যে ছেলেমেয়েরা আমাদের কোনো কথায় চলবে না, বা আমাদের মানে কি বলবো, আমরা যেটা বলবো আমাদের বারণ শুনবে, আমাদের কথা মতন শুনবে, সেটাও যে করবে না, সেটাও রিয়ার বরের বাবা মা খুব ভালো করেই জানে। তার জন্য কেউই কিন্তু কারোর জীবনে কিন্তু দখলদারি করে না।
ঠিক আছে, যে যার মতন কিন্তু সংসার করছে, ওরা ওদের মতন সংসার করছে, আর বাবা মা তো বাবা মায়ের মতনই, ওরাও কোনো ছেলেরই পারিবারিক বিষয়ে কিন্তু নাক গলাতে চায় না, কারণ জানে এখনকার ছেলে মেয়ে হয়তো শুনবে না, তারা তাদের মতন সংসার পেতেছে, তারা তাদের মতনই থাকে। তো এখানে বুঝে পেলাম না যে ওদের আপত্তি থাকার বিষয়টা কোথা দিয়ে এলো। মানে বানিয়ে একটা বলতে হবে, মানে ওই বানাতেই হবে, তাই না, বানিয়েই যেতে হবে সারা জীবন ধরে। আচ্ছা, বলছে নিজের ধর্মকেই যে ভালোবাসতে পারে না, সে অন্য ধর্মকে কি করে ভালোবাসবে। ওই যে সেই আবার সিঁদুর কাণ্ড নিয়ে যেটা চলছে, তো নিজের ধর্মকে ভালোবাসতে মানে ওই যে কোনো দিন পড়তে দেখেনি, বুঝতে পেরেছো কিসের কথা বলছি, যেইটা বসে পড়ে আর কি মাটিতে, সেইটা যেহেতু কোনো দিনও ও দেখায়নি রিয়া ওর ভিডিওতে, তার জন্য নাকি ও সেগুলো করে না, ঠিক আছে। তো তার জন্য নাকি ও নিজের ধর্মকেই ভালোবাসে না। এবার অন্য ধর্মে বিয়ে করেছে, তো যে নিজের ধর্মকেই ভালোবাসে না, যে ওগুলো পড়ে না, সে কি করে এখন অন্য ধর্মে এসে আবার এগুলো পড়বে, বুঝতে পেরেছো? এটাই আমাদেরকে বোঝাতে চাইলো। সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার, কে কি পড়বে না পড়বে, প্রত্যেকটা মানে ওদের ধর্মের, ওদের বাপের বাড়ির ধর্মের কথা বলছি, ওদের বাপের বাড়ির ধর্মের প্রত্যেকটা মানুষ কি রোজা পালন করে করে এখনকার দিনে না সম্ভব না, কাজবাজ করে মানুষ, চাকরি বাকরি করে, অফিস কাছারিতে যেতে হয়, সম্ভব না, ওই সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা খাওয়া সম্ভব না। তো কজন করে, তো যারা করে না তারা কি মানে কি বলবো, ওই ধর্মকে ভালোবাসে না? এটা কোনো কথা? এটা কোনো কথা? এই যে আমাদের যে পুজো হয়, এত বড় পুজো, আমাদের ফেস্টিভ্যাল, মেন ফেস্টিভ্যাল দুর্গা পুজো, সবাই কি আমরা যাই অঞ্জলি দিতে? সবাই যাই? যাই না কিন্তু। তো যারা যায় না তারা কি তার ধর্মকে ভালোবাসে না, বা তারা কি মায়ের প্রতি তার কোনো ভক্তি নেই? এগুলো কোনো বিষয়? এগুলো কোনো কথা? ভক্তি এখানে রাখতে হয়, এখানে, ওই দেখনদারি করে কোনো লাভ নেই। আচ্ছা, বলছে ওই আর কি ওই পড়া নিয়েই, ওই সমস্ত পড়াঠড়া নিয়েই অনেক বক্তৃতা ঝাড়লো। তো সেখানেই বলছে যে এটা যে যার নিজস্ব ব্যাপার, কে পড়বে কে পড়বে না, 1 বছর পড়তে হয়, সেখানেও পড়েনি, সেখানেও দোষারোপ পড়ে গেল। তারপরে বলছে এরকম কত দেখেছি যে যারা পালিয়ে বিয়ে করে, কিছুই আর কি নিয়ম মেনে হয় না বিয়ে, তারা খুব ভালোভাবে সংসার করছে। আবার যাদের খুব বিধি মেনে সমস্ত কিছু নিয়ম নীতি মেনে বিয়ে হয়, তাদের বিয়ের পর ডিভোর্স হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, হয়। মানে এর সাথে আবার এই রকমও হয় যে স্বামী খুব ভালো, শ্বশুরবাড়ির লোকেরাও খুব ভালো, স্বামী মানে বউ অন্ত প্রাণ, বউকে ছাড়া কিচ্ছু বোঝে না, নিরীহ একটা নির্বিকার মাটির মানুষ স্বামী, ভোলা ভালা সিধা সাদা, সেই রকম একটা স্বামীকেও স্ত্রীরা ঠকিয়ে, হ্যাঁ, আবার তৃতীয় পুরুষের সাথে, মানে তৃতীয় ব্যক্তির সাথে লটর পটর শুরু করে দেয় শ্বশুরবাড়িতে থেকেই। আবার নিজের স্বামীর রক্তের সম্পর্কের সাথেও এই রকমও শোনা যায়, বুঝতে পেরেছো? তো এই উদাহরণটাও তো দেওয়ার দরকার ছিল, এই উদাহরণটা ভুলে গেলে? যে বাড়িতে, শ্বশুরবাড়িতে থেকে, সম্পর্কে থেকে, স্বামী স্ত্রীর সম্পর্কে থেকে ডিভোর্স না দিয়েও তৃতীয় ব্যক্তির সাথে এরকমও হয় সমাজে, বুঝতে পেরেছো? তো সেই উদাহরণটা ভুলে গেলে কি করে চলবে? হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি। আচ্ছা, তারপরে রিয়াকে নিয়ে কত ভালো ভালো কথা বললো। আমি তখন জল খাইতেছিলাম, ওরে বাবারে, মানে জলটা গলায় আটকায়া মাটকায়া আমি মানে একেবারে শেষ, আজকে পুরো শেষ হয়ে যাইতেছিলাম। মানে ওর মুখে এত ভালো ভালো কথা আমি নিতে পারি নাই, আমার জলও নিতে পারে নাই, বুঝতে পারছো? মানে একদম আজকে যাইতেছিলাম আমি, ওর ওই কথা শুন না আমি ভেমড়ি খাইয়া পড়ছি, যে কয় কি বেডি, হ্যাঁ বেরিয়ে কয় কি রিয়ার নামে এত ভালো ভালো কথা, যে বাপের বাড়িতে আছে কেন কাজ করবে, ওর মা বসিয়ে খাওয়াবে, হ্যাঁ, ও যেন টেরই না পায় ওর বাচ্চা হয়ে যাওয়ার পরে কীভাবে বড় হয়ে যাবে বাচ্চা, ও যেন টেরই না পায়, সবার কোলে কোলে যেন বাচ্চা বড় হয়ে যায়। বাবা, মানে বিশ্বাস হচ্ছিল না, বিশ্বাস করো, বিশ্বাস হচ্ছিল না বাবা। আচ্ছা, তারপরে বলছে যে অনেকের ভিডিওর থেকে জানতে পেরেছি, রিয়ার ভিডিও দেখিনি কিন্তু অনেকের ভিডিওর থেকে জানতে পেরেছি যে ওদের অনেক দিন পরে বাবা মায়ের সাথে মেয়ের দেখা হলো, কিন্তু ওদের কারোর মধ্যেই না চোখে মুখে সেই উচ্ছ্বাসটা ছিল না। আচ্ছা, এইখানে আসি ওই পয়েন্টটায়, ওই যে 13 দিন আগে রিয়ার ভিডিও দেখেছিল, সেই পয়েন্টটা বলেছিলাম না যে পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এইবার আসি সেই পয়েন্টে। আচ্ছা, ও নাকি অন্য কার ভিডিওর থেকে নাকি জানতে পেরেছিল। আচ্ছা, ওর এখন এত সময় আছে, মানে অন্যের ভিডিও গিয়ে দেখতে পারছে, কই তাদেরকে নিয়ে তো তুমি কন্ট্রোভার্সি করছো না, না তাদেরকে নিয়ে তো তোমার বক্তব্য কিছু নেই ভিডিওতে, তাহলে তোমার এত সময় যে তুমি তাদের ভিডিও গিয়ে দেখতে পারছো, তাই না? আর রিয়াকে নিয়ে ভিডিও বানানোর সময় কি বলছো, আমার অত সময় নেই, আমি যাকে নিয়ে ভিডিও বানাবো না, কন্টেন্ট করবো না, আমি তার ভিডিও তাদের ভিডিও আমি দেখি না, দেখে আমি সময় নষ্ট করি না, কারণ আমার সময়ের বড্ড অভাব। তা এখন কি হলো, হ্যাঁ, এখন তুমি অন্যের ভিডিওতে ঢুকে অন্যের ভিডিওতে গিয়ে তুমি সেখান থেকে জানছো যে রিয়ার বাবা মায়ের মুখে নাকি উচ্ছ্বাস ছিল না, অন্যের ভিডিও থেকে জানছো।
বলি এই মিথ্যে কথাগুলো বলে কি হয়? কি হয়? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের প্রত্যেকটা ব্লগারের ভিডিও দেখতে হবেই, যদি কিছু পাওয়া যায় না পাওয়া যায়, তাই না? বলা তো যায় না, কোনো পয়েন্ট যদি পাওয়া যায় ভিডিও বানানোর মতন, তো সেইখানে বললেই হয় যে হ্যাঁ ভিডিও দেখি। আমি দেখি না মানে এটা কি মানে এটা বলে কি নিজের মানে কি বাড়ে আমি বুঝি না। এই মিথ্যে কথাগুলো বলে লাভটা কি? সেই তো ধরাই পড়ে যেতে হয়, তাই না? আচ্ছা আচ্ছা, সেইটা নিয়ে বলছে ওই যে যেহেতু উচ্ছ্বাস দেখা যায়নি, সেটা নিয়ে কত মানে রহস্যজনক হাসি হাসলো, মানে ও জানে ভেতরের অনেক কথা, সেটাই আমাদেরকে বোঝালো। বুঝিয়ে কি বলল যে বিশ্বাসটা আমার কাছে ম্যাটার করে। ওরে বাবা, সবার বিশ্বাস রেখে এসেছে তো ও বিশ্বাসটা ম্যাটার করে ওর কাছে। তার জন্য ওর মা, রিয়ার মা সাথে ওর কী কথা হয়েছিল বলছে, সেগুলো আমি বলবো না। ঠিক আছে, বললো তো এই কথাটা, পরেই শোনো। আচ্ছা, ওই ঘর জামাই নিয়েই নাকি রিয়ার শ্বশুরবাড়ির সাথে নাকি ঝামেলা। ছেলে ঘর জামাই হয়ে রয়েছে, সেই নিয়েই নাকি ওর বাবা মায়ের সাথে ছেলের ঝামেলা, বউয়ের ঝামেলা। ভাবো কোথায় ঘর জামাই হয়েছে, এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব বলছে। হ্যাঁ, তারপরে কমেন্ট বক্সে হয়তো কমেন্ট আসছে, সেখান থেকে কোথায় চলে গেল, ওর শ্বশুরবাড়ির লোকজনদের চলে গেল। শ্বশুরবাড়ির লোকজন নাকি ঘর জামাই হয়ে রয়েছে তার জন্য নাকি, মানে দুদিন জাস্ট বেড়াতে গেছে নাকি ও ঘর জামাই হয়ে গেছে, তার জন্য নাকি ওর বাবা মায়ের আপত্তি। আচ্ছা, বলছে ও যখন শ্বশুরবাড়ি গেছিল, রিয়া যখন প্রথম শ্বশুরবাড়ি গেছিল, বলছে তখন ওর বাবা মাও খারাপ কথা বলেছিল আমাকে। কি বুঝলে? বুঝলে, ও কিন্তু সবার বিশ্বাস রাখতে জানে, ও কিন্তু বিশ্বাস ভাঙতে জানে না। এই আগের পয়েন্টটাতেই আমি লিখেছিলাম। পরে গিয়েই কি বলছে যে তুই যখন বাপের বাড়ি শ্বশুর বাড়ি গেছিলিস, তখন তোর বাবা মাও তোকে নিয়ে খারাপ কথা বলেছিল, কিন্তু আমি বলিনি কারণ আমি জানতে দিইনি তোদেরকে, কারণ তোদের খারাপ লাগবে। আর এখন তাহলে কেন জানতে দিলে? এখন খারাপ লাগবে না এটা শুনে? হ্যাঁ, বিশ্বাস ম্যাটার করে, তাই না? বিশ্বাস করে মধু আন্টি তোমাকে বলেছিল মেয়েকে নিয়ে খারাপ কথা, শ্বশুরবাড়ি গেছে দেখে সেটা চলে এলো, বিশ্বাস রাখলে তুমি? তোমার মুখে বিশ্বাসের কথা। আচ্ছা, আমি এটাও বুঝে পেলাম না যে মেয়ে বিয়ে করেছে, তার জামাই খুব ভালো, এত মাথায় করে রাখে, তারপরে মেয়ে প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছে, শ্বশুরবাড়ির লোকজন এত মানে ভালোবাসছে, প্রেগনেন্ট হওয়ার পর যতবারই গেছে শাশুড়ি দেখেছে তো, সাজিয়ে নিয়ে বসিয়ে নিয়ে একদম মুখের কাছে খাবার এনে, হ্যাঁ, ফল কেটে ফল সাজিয়ে খাওয়াচ্ছে, এত ভালো শ্বশুরবাড়ি। সেখানে প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছে তার মেয়ে, সেখানে ওর মা নাকি তার জন্য মেয়েকে খারাপ কথা বলবে, মেয়েকে গালিগালাজ করবে? এটা কোনো কথা? কোনো মা চাইবে যে তার মেয়ের শ্বশুরবাড়ির সাথে তার মেয়ের সম্পর্ক খারাপ থাকুক? চাইবে? আজকে তার বাড়িতে নাই আসতে পারে, তাদের সাথে ঝামেলা তাদের বাড়িতে নাই আসতে পারে, তার মানে সেই মাটা এটাও চাইবে যে সে শ্বশুর বাড়িতেও যেন যেতে না পারে? কি আজব গল্প, কি আজব কাহিনী, তাই না? বুঝে পাই না এইসব কাহিনী কোন মাথার থেকে বেরোয়। আরেকটা কি পয়েন্ট যেন বলবো ভাবছিলাম, তারাও মনে করিনি একটু। হ্যাঁ, মনে পড়েছে। তো ওই যে বলল না যে উচ্ছ্বাস দেখা যায়নি বাবা মার মুখে, তো তখন খুব রহস্যজনক মানে মুচকি মুচকি হাসি দিয়ে আমাদেরকে বোঝালো যে ও অনেক কিছু জানে। মানে এটাই বোঝাতে চাইলো যে এটা তো ওদের প্রথম দেখা না, এর আগেও তো মায়ের সাথে বাবার সাথে মেয়ের দেখা হয়েছে, শ্বশুরবাড়িতে মানে মেয়ের বাড়িতে মা গেছে বাবা গেছে, আমাদেরকে এটাই বোঝাতে চাইলো ওই হাসিটা দিয়ে। বলছি এটা বোঝানোর কিছু নেই, কারণ রিয়া ওর ভিডিওতে বলেই দিয়েছে যে বাবা মায়ের সাথে এটা ওর প্রথম দেখা নয়। ঠিক আছে, হ্যাঁ, ১ বছর ১ মাস বাদে এটা ওর প্রথম বাপের বাড়ি যাওয়া, এইটা বলেছে, কিন্তু বাবা মায়ের সাথে যে এটাই প্রথম দেখা এটা কিন্তু বলেনি। তার মানে কি বোঝালো আমাদেরকে? যে এর আগেও বাবা মায়ের সাথে দেখা হয়েছে ওর, মানে বাবা মা ওর কাছে গেছিল। ঠিক আছে, তো তোমার ওই রকম মুচকি হেসে আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে যাওয়ার মতন কিচ্ছু হয়নি। রিয়া নিজের ভিডিওতেই নিজের মুখেই বলে দিয়েছে কথাটা। তো চলো বন্ধুরা, কীরকম লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। তো আজকের মতন তাহলে এটুকুই রাখছি, অনেক বড় ভিডিও হয়ে গেল। তো আজকের মতন চলো তাহলে, টাটা, বাই বাই।